যে কোনো গায়রুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান, যে আসনটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর নির্ধারিত আসনে যদি আপনি কোনো গায়রুল্লাহকে বসান, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম স্পষ্ট দৃষ্টান্ত যদি আমি বোঝাই, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? সুতরাং ইবাদত পাবেন একমাত্র, ইবাদতের মালিক একমাত্র। তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, ইবাদতের মালিক যে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করা হয়, তাহলে যার জন্য, যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে, সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে লাতকে সেজদা দিত, আল্লাহকে বাদ দিয়ে হুবালকে সেজদা করত, আল্লাহকে বাদ দিয়ে মানাত এবং উজ্জাকে পূজা করত, আল্লাহকে